পার্লার থেকে মেকআপ আর্টিস্ট দিদিরা যখন সাজায় তখন কতই না সুন্দর সাজিয়ে দেয়, আর মেকআপটা হয় একদম দেখার মতো। এখন ওই মেকআপই বাড়িতেই তোমরা করে নিতে পারবে মাত্র কয়েকটা জিনিস ব্যবহার করে। বাই দ্য ওয়ে, হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী শখের সাজগোজে সকলকে স্বাগত জানাই। চলো আর দেরি না করে ক্রিমটা কিভাবে বানাবে দেখিয়ে দিই। এটা কিন্তু তোমরা অনেকটা বানিয়ে একেবারে স্টোর করেও রেখে দিতে পারো। আমি এখানে হাফ চামচ পরিমাণ প্রাইমার নিয়ে নিলাম। এখানে আমি হুডা কোম্পানির প্রাইমার ব্যবহার করেছি। এরপর নিয়ে নেব পন্ডস হোয়াইট বিউটি। এখানে আমি 10 টাকা দামের যে পন্ডস হোয়াইট বিউটিটা আছে সেটাই ব্যবহার করে নেব। তাড়াতাড়ি পার্টি ওয়্যার মেকআপ করার জন্য তোমরা কিন্তু এটা রেডি করে রেখে দিতে পারো। আমি এখানে হাফ চামচের থেকে একটু কম পরিমাণ পন্ডস হোয়াইট বিউটি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ফেস পাউডারের গুঁড়ো। আমি এখানে কিন্তু ফেস পাউডার যেটা শেষ হয়ে গেছে সেটাই এখানে ব্যবহার করলাম। এরপর নিয়ে নেব হাইলাইটার। এখানে আমি 2 পিঞ্চের মতো হাইলাইটারের গুঁড়ো ব্যবহার করব। এখানে দেখো আমি 2 চিমটে হাইলাইটারের গুঁড়ো ব্যবহার করলাম। এরপর এই সবকটা মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। হাইলাইটার ব্যবহার করতে করতে দেখবে ওপরের অংশটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু হাইলাইটার আর ইউজ করা যায় না। তখন ওপরের অংশটা একটু যদি ছুলে বা ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে। আমি কিন্তু দেখো হাইলাইটারটা ওপরে যে অংশটা আমি ছুলে বা ঘষে নিলাম সেটা কিন্তু ফেলে দিলাম না। এটা কিন্তু আমি এই ক্রিমটা তৈরি করতে ব্যবহার করে নিলাম। ক্রিমটা এখন একদম রেডি হয়ে গেছে। এরপরে দেখো আমি স্কিনে লাগিয়ে দেখাচ্ছি কেমন হবে। দেখো আমি যেখানটা লাগিয়েছি সেখানটা কতটা গ্লসি লাগছে। আর দেখো এই সাইডটা আমি কিন্তু লাগাইনি। দেখো হাতের এই সাইডটা আমি কিন্তু লাগাইনি। এখানটার পার্থক্যটা নিজেরাই বুঝতে পারছো। এরপর চলো আমার ওপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি প্রথমে গোটা মুখে ভেসলিনটা লাগিয়ে নেব। যেহেতু শীতের দিন সেই জন্য কিন্তু ঠোঁটেও লাগিয়ে নেব। শীত চলে আসা মানে নানান রকম ওকেশন পার্টি শুরু, তাই পার্লারে না গিয়ে বাড়িতেই এই ক্রিমটা বানিয়ে মেকআপ করার আগে অবশ্যই এই ক্রিমটা লাগিয়ে নেবে। আমি ভেসলিন লাগানোর পর এই ক্রিমটা দেখো লাগিয়ে নিচ্ছি। আমি গোটা মুখে ডট ডট করে প্রথমে এই ক্রিমটা ভালো করে লাগিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে লাগাচ্ছি, সেইভাবে কিন্তু তোমরা মেকআপটা করে নেবে। আর এই ক্রিমটা ব্যবহার করলে আর অন্য কিছু ব্যবহার করতে লাগে না। এরপর দেখো ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও কিন্তু এটাকে ব্লেন্ড করে নেবে ভালো করে ব্লেন্ডার দিয়ে। এরপর আঙুলের সাহায্যে আমি ক্রিমটা দেখো এইভাবে চোখের কোণায়, চোখের তলায় এবং চোখের ওপরে অংশে লাগিয়ে নিলাম। এখানে আমার বেস মেকআপ কমপ্লিট। আর দেখো স্কিনটা কতটা গ্লসি লাগছে। এরপর কন্ট্রোল স্টিক দিয়ে নোজ কন্ট্রোলিং করে নেব। এই স্টিকটা যদি তোমরা কেনো, এটা কিন্তু একটা 2 in 1 স্টিক। একদিকে কন্ট্রোলিং ক্রিম থাকে আর একদিকে থাকে হাইলাইটার ক্রিম। তাহলে একটা কিনলে কিন্তু দুটোর সুবিধা পেয়ে যাবে। দেখো আমি ইউ শেপ দিয়ে নোজটাকে কন্ট্রোলিং করে নিলাম। এরপরে দেখো এটাকে আঙুল দিয়েই আমি হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। নোজ কন্ট্রোলিং কমপ্লিট। এরপর লাগিয়ে নেব ব্লাশার। এর জন্য ব্যবহার করে নেব আইশ্যাডো প্যালেট। চয়েস করে নিলাম পিঙ্ক কালার, আর এটা দিয়েই লাগিয়ে নেব ব্লাশার। প্রথমে গাল দুটোকে এইভাবে ভেতরের দিকে ভরে নিয়ে ব্লাশারটাকে ঠিক এই পজিশনে লাগিয়ে নিতে হবে। আর ব্লাশার যদি অতিরিক্ত পরিমাণে লাগিয়ে ফেলো তখন কিন্তু সুন্দরের পরিবর্তে বাজেই দেখাবে। এর জন্য এক্সট্রা পাউডারটা ফু দিয়ে এইভাবে ফেলে দেবে। তারপর তুলিটাকে এইভাবে হালকা হাতে গালের মধ্যে ঘষে নেবে। আর যদি মনে করো বেশি হয়ে গেছে তখন কিন্তু পাপ ব্লেন্ডার দিয়ে এটাকে সেট করে নেবে। আমি দেখো তুলি দিয়েই হালকা হাতে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এখানে ব্লাশার লাগানো একদম রেডি হয়ে গেছে। এরপর যে হাইলাইটারটা ছিল এটা দিয়েই আমি ভ্রুটাকে সেট করে নেব। আমি কিন্তু ভ্রুটাকে সেট করার জন্য কোনো কনসিলার ব্যবহার করলাম না। হাইলাইটার দিয়ে এইভাবে আমি এটাকে সেট করে নেব। এটা লাগানোর পর আঙুল দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো তুলি ব্যবহার করিনি, আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যারা মেকআপ করতে পছন্দ করো না তাদের জন্য অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো মেকআপ ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে।
এইভাবে আমি গুরুটাকে সেট করে নিলাম। আর আই মেকআপ করার জন্য আইলিডটাকে রেডি করে নিলাম। দুটো চোখেই আইশ্যাডো লাগিয়ে নিলাম আর এইভাবে করে নিলাম আই মেকআপ কমপ্লিট। দেখো আমি লাগিয়ে নিয়েছি আইলাইনার আর এখন লাগিয়ে নিচ্ছি কাজল। এরপর লাগিয়ে নেব লিপস্টিক। আর এই আই মেকআপের ভিডিও আমার শর্টসে দেওয়া আছে, তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই শর্টসে দেখে নিতে পারো। এরপর এই লিপস্টিক আমি লাগিয়ে নিলাম আর এরও ভিডিও আমার চ্যানেলে শর্টসে দেওয়া আছে। এরপর বিন্দি লাগিয়ে আমি আমার সাজ করলাম কমপ্লিট। এখানে আমি দুটো মেকআপ লুক তোমাদেরকে দেখিয়েছি। আমি প্রথমেরটা দেখো ওপেন হেয়ার স্টাইল মেকআপ লুক দেখিয়েছি, আর সেকেন্ড মেকআপ লুকটা আমি এইভাবে রেখেছি। আর এই টিকলি হ্যাকটা আমি শর্টসে আগেই দিয়ে দিয়েছি। এই হ্যাকটা ট্রাই করার পর তোমরা অবশ্যই কিন্তু ববি পিন দিয়ে সিকিউর করে নিও। ভিডিওটি ভালো লাগলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না।